সহিহ বুখারীর বর্ণনা 2026 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। সহিহ বুখারীর 2044 নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে ইতিকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিজা ফীহি ইতিকাফা 20 ইয়াওমা, যেই রমজানের বছর, মানে যেই বছর আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই বছরের রমজানে রসুল 20 দিন ইতিকাফ করছে। সাধারণত কয়দিন করতেন? 10 দিন। যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর রমজানে কয়দিন ইতিকাফ করেছেন? 20 দিন। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন, আমরা সবাই শুনি। সহিহ বুখারী 813 নম্বর হাদিস। রসুল লাইলাতুল কদর পাওয়ার আশায় পুরা 30 দিন ইতিকাফ করছে। কয়দিন? আমরা কি 30 দিন করা লাগে না 10 দিন? কত সহজ হয়ে গেছে বলেন তো। নবীজি লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়দিন ইতিকাফ করছে? 30 দিন। হাদিসে আসছে ইতাকাফা আশারাল আউয়াল ফাতাকাফনা মাআহু। সাহাবারা বলেন নবীজি রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন, আমরাও রসুলের সাথে ইতিকাফ করলাম। ইতিকাফ শেষ হওয়ার পর জিবরিল আমিন আয়েশা কয়, হুজুর ইতিকাফ করছেন লাইলাতুল কদর পাওয়ার আশায়? কয় হ্যাঁ। কয় পান নাই। ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা তালাশ করতেছেন এটা পান নাই, সামনে পাবেন। সুম্মা তাকাফল ফিল আশারিল আওসাত আল আশারুল আওসাত, পরে মাঝের দশকে রসুল ইতিকাফ করলেন। 10 দিন শেষ, আগের 10 পরের 10 কত হলো? 20। জিবরিল আমিন আসছে, আয়েশা কয় হুজুর লাইলাতুল কদর পাওয়ার আশায় ইতিকাফ করছেন? কয় হ্যাঁ। কয় পান নাই। আল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা খুঁজতেছেন সামনের দশকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই শোনো, তোমরা লাইলাতুল কদর এই শেষ দশকেই পেয়ে যাব। তো কেউ যদি আমার সাথে থাকতে চাও থাকতে পারো তোমরা। রসুল শেষ দশকে ইতিকাফ করে লাইলাতুল কদর পেয়ে গেলেন। তাহলে বলেন তো লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়দিন ইতিকাফ করছে? 30 দিন। তাহলে রাত্রিটা আর গুরুত্ব কম না অনেক বেশি? বেশি। এই জন্য আমরা ইতিকাফে গুরুত্ব দিব। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মদিনা। আশ্চর্য মুসলমানদের জন্য, মুসলমান ইতিকাফের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দেয়, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার পর কখনো ইতিকাফ করা ছাড়েননি।